সবাই কেমন আছেন? ইসলামী ছাত্র শিবির চাই প্রত্যেক ছাত্রই তার নিজ জায়গা থেকে নৈতিকতায় সমৃদ্ধ হোক। ইসলামী ছাত্র শিবির চাই প্রত্যেক ছাত্র তার ক্যাম্পাসে, তার শিক্ষা প্রতিষ্ঠানে সবচাইতে বেশি যোগ্য, দক্ষ এবং মানবিক হয়ে গড়ে উঠুক। মানবিক হওয়াটা আমি মনে করি এই মুহূর্তে বেশি দরকার। ইসলামী ছাত্র শিবির সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইসলামী ছাত্র শিবির মাসব্যাপী সকল ছাত্র, স্পেশালি সুবিধা বঞ্চিত ছাত্র এবং যাদের অধিকার বঞ্চিত সে সকল ছাত্র এবং যে সকল মানুষরা বঞ্চিত, সেই বঞ্চিত মানুষদের কাছে যেন শীতের সামগ্রী পৌঁছে যায়, ইসলামী ছাত্র শিবির সেই উদ্যোগ গ্রহণ করে থাকে। এবছরেও ডিসেম্বরের 1 তারিখ থেকে নিয়ে 31 তারিখ পর্যন্ত সেই কর্মসূচি ইসলামী ছাত্র শিবির ঘোষণা করেছে। তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেক জনশক্তি তার নিজ জায়গা থেকে একটি করে শীত বস্ত্র সাধারণ সুবিধা বঞ্চিত মানুষের কাছে পৌঁছে দিবে, সেই আহ্বানটি ইসলামী ছাত্র শিবির মাসের শুরু থেকেই ঘোষণা দিয়ে আসছে। আজকে আমরা এতটুকু বলতে পারি যে আমরা দেখে এসেছি বিগত আওয়ামী দুঃশাসনের 15.5 বছরে দেশকে যেভাবে গড়ার কথা ছিল, স্বাধীনতার দীর্ঘ 54 বছর শুরু হয়েছে। এই 54 বছরে আমরা দেখি নাই সুবিধা বঞ্চিত মানুষকে নিয়ে সরকার, রাষ্ট্র যারাই ক্ষমতায় এসেছে তারা সেই মানুষদের সুবিধা প্রতিষ্ঠার জন্য কাজ করেছে। বরং আমরা এটা দেখেছি রাষ্ট্রযন্ত্র এবং বিশেষ ব্যক্তি, রাজনৈতিক নেতা যারা নিজেদেরকে ব্যক্তি উন্নয়নের সবচাইতে বেশি ফোকাস দিয়ে এসেছে, তারা দেশে বিদেশে শত কোটি টাকা, আমরা দেখেছি আওয়ামী দুঃশাসনের এই 15.5 বছরে 28,000 কোটি টাকারও বেশি টাকা লুটপাট করে দেশের বাইরে নেওয়া হয়েছে। অথচ মানুষরা যারা বঞ্চিত, সুবিধা বঞ্চিত, সেই সকল মানুষদের জন্য কোনো কিছু আয়োজন করা হয় নাই। আজকের এই শীত বস্ত্র উপহার অনুষ্ঠানে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে সেই আহ্বানটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সহ সামাজিক সংগঠন, বিশেষ ব্যক্তি যারা রয়েছে তাদেরকে আহ্বান করতে চাই, যারা সুবিধা বঞ্চিত, যারা শীতে সবচাইতে বেশি কষ্টের ভিতরে থাকবে, বিশেষ করে যাদের বাড়ি ঘর নেই, যারা রাস্তায় ঘুমায়। আমরা ঢাকার শহরগুলোতেও যদি দেখি, ঢাকার রাজপথে বিভিন্ন ব্যক্তিরা রাজপথে ঘুমিয়ে, ফ্লোরে ঘুমিয়ে যারা প্রত্যেকটি রাত অতিক্রম করে, এই সকল মানুষ সহ সকল মানুষের কাছে রাষ্ট্র, সরকার এবং যে সকল সামাজিক সংগঠন আছে, যারা ধনী শ্রেণী আছেন, যারা বিশেষ ব্যক্তিরা আছেন, তারা এই সকল মানুষের পাশে থাকবেন বলে আমরা বিশ্বাস করি। ইসলামী ছাত্র শিবির 15.5 বছরে এই ধরনের বড় কোনো কর্মসূচি আয়োজন করতে পারেনি। এবছরে ইনশাল্লাহ ইসলামী ছাত্র শিবির অন্তত যারা ছাত্ররা সুবিধা বঞ্চিত, যাদের নিকটে শীতের এই উপহার সামগ্রী দেওয়া উচিত, সেই সকল শিক্ষার্থীদের কাছে ইসলামী ছাত্র শিবির সেই উপহার দিবে। আজকে ইসলামী ছাত্র শিবিরের এই আয়োজনে যারা এসেছে তাদেরকে সে আহ্বানটি করব যে ইসলামী ছাত্র শিবির সবসময় সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকতে চাই, যারা বঞ্চিত তাদের পাশে থাকতে চাই। ইসলামী ছাত্র শিবির সেই সকল মানুষেরকে নিয়ে মাজলুমদের সাথেই থাকতে চাই। আসুন ইসলামী ছাত্র শিবিরের আহ্বানে সাড়া দিয়ে সুবিধা বঞ্চিত সারা দেশের যে সকল মানুষ রয়েছে সকল মানুষের পাশে দাঁড়াই, সহযোগিতা করি। অন্তত মানবিক হয়ে আমরা একটি সুন্দর মানবিক রাষ্ট্রের স্বপ্ন দেখি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে 2024-এর আজকের এই দিনে ইসলামী ছাত্র শিবিরের মাসব্যাপী যে শীত বস্ত্র উপহার প্রদান সেই অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করছি। আজকে যারা এখানে আসছেন আপনারা ইসলামী ছাত্র শিবিরকে জানবেন, বুঝবেন। ইসলামী ছাত্র শিবিরের উপহার গ্রহণ করার মধ্য দিয়ে ইসলামী ছাত্র শিবিরকে ভালোভাবে জানার মাধ্যমে ইসলামী ছাত্র শিবিরের দাওয়াতটি অন্যান্য মানুষের কাছে পৌঁছে দিবেন, সে আহ্বান রেখেই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে, সবাই নিজ নিজ জায়গায় চেঞ্জ করে